ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার একটু মানুষের চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসারে এন্ট্রি নিছো। হ্যাঁ, তোমার মতো ফাতরামে তুমি যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো, তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে। হ্যাঁ, তোমার মতো মনে করো আরেক জায়গায় যা প্যাড দিয়া তারপর বাচ্চা একটা পয়দা করে লাইভে গিয়ে, হ্যাঁ, এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই। হ্যাঁ, তোমার জায়গায় যাবো বস্তিতে ওরকম বস্তিতে আমার একটু টাকা দিয়ে নিয়ে গেলো, আমি যাবো না। কারণ যার বাসা 3 সেট বাসা তারও একটা পরিবেশ থাকে, পরিবেশটা হচ্ছে মেইন। তুমি যত বড় দালানে থাকো, হ্যাঁ, ভিতরটা যদি বস্তির মতো রাখো, পরিবেশ দেখলে বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে, এটা বোঝা গেছে। আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিস একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে। হ্যাঁ, এটা বাইঙ্গা তুমি আরেক জায়গায় ঢুইকা ওই জায়গায় একটা বাজায়া তারপর দৌড় দিছো তোমার, তারপর কি কও আমাকে তিশা বের করে দিছে, আমাকে তিশা বের করে, তিশা তো তোমার আনতে গেছিল, তাই না? তিশা তো তোমাকে আনতে গেছিল বা আনতে চায়। হ্যাঁ, কিন্তু তুমি আসবে না, কারণ তুমি এখন ভাইরাল। শোনো, কোথায় যায় কি মারা দাও, কোথায় যায় কি টানো, এগুলো কিন্তু আমরা সবই জানি। ওকে, তো এগুলো কেন বলি না জানো? এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে ই করে খাবা, মানে খাবা কেমনে, তোমার ফ্যামিলিকে কেমনে চালাবা? হ্যাঁ, তুমি কারে কল লজ্জা নাই? ফালতু ফাতরামে কথা আশিকে দেখার জন্য আমরা চাইনি, তোর মতো নিজের চেহারা হারা দেখছে কোন, তোর মতো বস্তির ভাষা আমরা শোনো একটা কথা বলি, আমার তুই যে নেশাখোর একটা চুপ থাকো, আমার মেয়েকে যদি কেউ নিয়ে যেত না এভাবে, আমি তাহলে ই করতাম না, ওই যে লাইভে যেতাম না, হ্যালো গাইস আমার মেয়ে, আমি এটা করতাম না। আমি কি করতাম জানো? আমার মেয়ের পিছে দৌড়াইতাম। তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে বেয়াদব মেয়ে, এটা হচ্ছে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি, তখনই বুঝছি যে কেমনে তুমি ইউজ করতেছ একটা ছোট বাচ্চারে ভিউর জন্য, নিজের ছেলেটারে, বুঝছো? বেয়াদব কথা। তুই তো তোর বাচ্চাকে রাখছিস, কিচ্ছু করায় রাখিসনি, বস্তির মধ্যে রাখিস, কেমনে রাখিস নিজের বাচ্চাকে? আর তোর মতো কাল্লা কি দেখার জন্য কি? আর শোনো তোমাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, বা তোমাদের কারো কোনো দাওয়াত নেই, বা আত্মীয়স্বজন নাই, তুমি তো ছোট লোক, তুমি এগুলো বুঝলা না।